হ্যালো পটল, দুষ্টুমি কম করো। দুষ্টুমি দিনকে দিন বেড়েই চলেছে। হ্যাঁ, বাবা রে বাবা, পাগল করে দেবে একদম। তুমি পাগল করে দাও। নো 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 নো। আরে বেটি, খাবার খাও, খাবার খাও, ঠিক আছে? একটা বাচ্চাকে সামলানো সারাদিনে সব থেকে বড় কঠিন কাজ। তার মাঝে যে মেজাজ হারায় না তা নয়, মেজাজও হারিয়ে ফেলি মাঝে মধ্যেই। মেডিসিন কমপ্লিট হয়ে গেল, এবার তো চেক আপে যাওয়ার পালা। এবার বলো তুমি কেমন আছো? এটা যদি বলি ভালো আছি তাহলে তুমি টেক কেয়ার করেছো, কি করে? যদি বলি খারাপ আছি তাহলে তুমি টেক কেয়ারটা চালিয়ে যাবে, কিন্তু বাইরে বেরোনো বন্ধ হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল থেকেই মোটামুটি যুদ্ধ শুরু। কি হয়েছে? হ্যাঁ, পাতা দিইনি আমি, আলাদাই করে দিয়েছি, পাতা ছাড়াই চিড়ের পোলাও দিয়েছি, ঠিক আছে? ব্যাস, টিফিন রেডি। এখন আমি নিজে তৈরি হব। আর আজকে কিন্তু অভি আমার একটা অনেক বড় কাজ করে দিয়েছে। হচ্ছে খাওয়া দাওয়া আজকে। আজকে অভি একটা বড় কাজ করে দিচ্ছে আমার, সেটা হচ্ছে মেহুকে সকালবেলায় মানে খাওয়ানোর চেষ্টা চলছে আর কি। দেখলাম এখন সেরকম ক্লিয়ার। পিঙ্ক, পটি কালার। এই কি কালার বলছিস এসব? আজকের থেকে মহাযুদ্ধ শুরু। মহাযুদ্ধ মানে কি? হ্যাঁ, এই মহাযুদ্ধ মানে মহাভারত। মহাভারত? দেখেছিস একটা এত আগে পিছু হয়ে গেল। 4:30 থেকে বারবার ঘড়ি দেখে যাচ্ছি, এই না মিস হয়ে যায়। এইবার রুটিনে আসতে আবার বেশ কিছুদিন টাইম লাগবে। আমরা তো অভ্যাসের দাস, যেহেতু অভি বাইক চালাতে পারবে না। কি মা? বেশ অভ্যাস অনেক দিনই বাকি এখনো। মা, রুটিন। অভ্যাস মানে মানে একটা রুটিনে চলা। এই যেমন তুমি ধরো সকালে কটাই খাচ্ছো, বাবাকে যে যেমন দুষ্টুমি দিচ্ছি। করাটা তোমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটা হচ্ছে অভ্যাস, যে দুষ্টুমি করতেই হবে। তারপর তুমি ভালো ভালো কাজ করো, বাবা মায়ের কথা শোনো, এটা একটা অভ্যাস, যদিও সেটা খুব কম হয়। কোনো প্রবলেম হলে মিসকে বলবে, টয়লেট পেলে মিসকে বলবে, ঠিক আছে? তাহলে আমাদের যুদ্ধ আজকে থেকে শুরু। যুদ্ধ নয় মা, শান্তি চাই, শান্তি, বুঝেছ? যুদ্ধ নাই, শান্তি। শান্তি চাই। আর মানুষ শান্তি চাইতে গিয়ে যুদ্ধকে বেছে নেয়। সাবধানে থাকবে, ভালোভাবে থাকবে, ঠিক আছে? বাবাকে বলো, বাবাকেও বলো, বাবা তুমি ভালোভাবে সাবধানে থেকো। তুমিও থাকবে না এটা। আমি একা একা, আমি সিঙ্গারা খাবো, চিড়ে ভাজা খাবো, চানাচুর খাবো, প্যাটিস খাবো, কেক খাবো। আমাকে ডেকে নিয়ে এসো। চলেছে? হ্যাঁ চলে এসো, যাও। টাটা করো। সানগ্লাস নে না? বাবা, মামা সানগ্লাস। সাবধানে থেকো তুমি। আমি তো এখন ফ্রি বার্ড। হ্যাঁ সেই। টাটা টাটা। টাটা। তোমরা আমাকে না দিয়ে আইসক্রিম খাবে না। ধরে বসবে, আস্তে আস্তে সাবধানে নিয়ে যাও দাদা। হ্যাঁ, হ্যাঁ, টোটোতে ভালো লাগছে। এটাকে কি বলে জানো? টোটো। বাইক কি বলে? বেশ কদিন অভি বাইক চালাতে পারবে না, তাই টোটোটাতে করেই এখন মেহুকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজ থেকে তো স্কুল শুরু। আর এই যে ফিরতি পথে বাজার হয়ে এলাম। এটা দিয়ে একটা দারুণ রেসিপি হয়, তো সেটা করবো বলে আসার সময় দেখলাম, এটা নিয়ে চলে এলাম। দরজাটা খুলুন, কই দেখি ঠিকঠাক আছেন তো? সবাই বলছে দাদার কি হয়েছে, দাদার কি হয়েছে। দাদা মত কিছু কে টাকাস আগায়া, নাকি একটা লাইন আছে। নো 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 নো। এই মেহুকে স্কুলে দিয়ে এলাম, নিচে সব রান্নাঘরে ঢোকার আগে ভাবলাম উপরে যাই একটু গাছগুলো দেখে আসি। আর ছাদে উঠতেই মনটা ভালো হয়ে গেল। আমার জবা সুন্দরী গাছটা ভরে গেছে, দেখো এদিকেও সব ঠিকঠাক আছে। রোজ এসে পেয়ারাটা আগে আমি দেখছি। এই যে আমার পেয়ারা জবা, আজকে আমার মন ভরিয়ে দিয়েছে। বলো, এরকম গাছে যদি ফুল হয় তাও আবার নিজেদের হাতে লাগানো, তাহলে মনটা ভালো হবে না বলো? এই যে আমার নীলকণ্ঠ ফুল গাছ রয়েছে, এখানেও অনেকগুলো ফুল রয়েছে।
আর আমরা তিনজনা মিলে একসাথে বহুদিন ছাদে আসিনি, এখনো কয়েকটা দিন পরে আসবো তিনজনা মিলে একসাথে। আপাতত আমি আসছি, গাছে জল দেবো আজকে। একটু করে কাজ করছি আর এই যে একটু বসছি, প্রচণ্ড গরম। কিন্তু ওই বিকেল অবধি মানে সন্ধ্যা অবধি ওয়েট করতে গেলে গাছগুলোর একদম মাটিগুলো শুকিয়ে যাবে। আমি তো কালকেও আশাতে ছিলাম যে বৃষ্টি হবে কিনা, বৃষ্টি তো হলো না, তাই আজকে সকাল সকাল চলে এসেছি। আর দেখেছো সকাল না হতে হতেই রোদের কি তেজ। মেহুকে স্কুলে পৌঁছেই বাড়িতে আসতেই মানে কিভাবে যে ঘড়ির কাঁটা দৌড়ায় আমি বুঝতেই পারি না, তাই যতটা পারি এদিকে রেডি করে আবার ওকে নিতে চলে যাই। বাবা কই? বাবা তো বাড়িতে মা। চলো। মা, হ্যাঁ মা, মা না, কি বলো? ছুটিটা কবে দেবে মা, লিচু ছুটিটা? ও বাবা, তো বই। আস্তে 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 ব্যাগ খুলে দিই। স্কুল বলো কেমন হলো স্কুল, বলে দাও কেমন হলো স্কুল, বলে দাও। ভালো হলো। ভালো হয়েছে। খেয়েছো, টিফিন খেয়েছো? একটু খেয়েছি। কেন পুরোটা খাওনি কেন? মিট বলেছে তাই? মিস কি বলেছে? আর খাবে না, তাহলে লেগে দাও। ও আর খাবে না তাহলে রেখে দাও তাই বলেছে মিস? তুই তো পুরোটা শেষ কর। মাম, বাবাকে ডাকো। কি হলো, এসে বসে বললো। লজ্জা করলো। কে? বসে আছে এখানে, দেখো। এখানে বসে কেন? এখানে বসে কেন? কেমন লাগলো আজকে বাবাকে ছাড়া যেতে? বলছে বাবা আসেনি তাই বলছে। তুমি নিচু হও না। বাবা একটা কথা বলি। বলো। আমি তোমাকে না ছেড়ে বাসে উঠবো, ঠিক আছে? আর এই টোটোতে আস্তে আস্তে বলছে মা আমি বাসে উঠবো। তো আমি বলছি কি দাঁড়া বাবা সুস্থ হয়ে যাক তারপরে ঘুরতে যাবো। বলছে না, বাবাকে না ছেড়ে, ও যেরকম বলে বাবাকে না ছেড়ে তুমি আর আমি চলো যাই, বাবা তাহলে কাঁদুক, তাই বলছে। বাবার সাথে তো কি প্রবলেম? কি যে মজা করে তোমার সাথে, দেখেছো? তুমি ওকে বকো সারাদিন। তুমি করবে, তোমাকে বকা যাবে না। এই বাবা মেয়ের খুনসুটি সারাদিন চলতেই থাকে। তো মেহুকে আনতে যাওয়ার আগে রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে রেখে গেছিলাম বলেছিলামই। এসে দেখো এই রেসিপিটা তোমরা কে কে খেয়েছো বা কে কে ট্রাই করেছো এর আগে অবশ্যই জানিও। কুমড়োর শাক দিয়ে মুগ ডাল রান্না করব। তো ডালটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে ডাঁটা আর এই কুমড়োর শাকটা দিয়ে আবার ভালো করে একটু সেদ্ধ করে নেব। আর এর মাঝে অভির আবার ডাব খাওয়ার সময় হয়ে গেছে, তাই ওকে আরো মেহুকে একটুখানি এই যে ওদের খাবারটাও দিয়ে এলাম। এ বাবা নাও, মেয়ে দেবে তোমাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউটা ভাগাভাগি করে নিস। সারাদিন তুমি ওষুধ খাও, এটা কি ভালোবাসা? এটা কি খাও তুমি? আর একদিন খাবো ওষুধ, তারপর দেখ। বাবা ওয়েট করে আছে যে কবে ওষুধটা শেষ। আমি বুঝতে পারছি অভিও ভীষণভাবে ওয়েট করে আছে স্বাভাবিক জীবনে ফেরার, কিন্তু একটু তো রেস্ট নিতেই হবে বলো। দেখো আজকে কিন্তু ওকে পনির দেবো, আজকে যেহেতু নিরামিষ তাই সব আইটেমগুলো আজকে নিরামিষই বানাচ্ছি। আর এদিকে দেখো ডালের সাথে আমার শাক আর ডাটাগুলোও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। কাজ করতে করতে গান গাইতে আমার ভীষণ ভালো লাগে, তোমরা কি গাও এরকম বলো তো? আর এদিকে দেখো ডালটা এবার সোমবার দেব। গরম তেলে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু আদা বাটা, ব্যাস তারপরে এই ডালটা দিয়ে দিলাম। আর এইবার একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি ডাল আর শাকের দারুণ টেস্টি একটা রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর যারা যারা এটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে দুপুরের মতো কমপ্লিট হলো, এবার দেখি ওদিকে যাই ওরা দুজন কি করছে দেখি। আর পাগল পাগল লাগছে জাস্ট সকালে ঘুম থেকে উঠে, মানে আজকে তো বুঝতেই পারছো এক্সট্রা আরও মেহুকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। মেহু স্নানের জল রেডি। এই গাছের কুড়ি চলে এসেছে, এই যে
দুষ্টুমি দিনকে দিন বেড়েই চলেছে। হ্যাঁ স্কুল কেমন হলো প্রথম দিন? হ্যাঁ দুকুটুকুন করেছে। সামার ভ্যাকেশন ইজ ওভার। হ্যাঁ এবার হচ্ছে গিয়ে পড়াশোনা করতে হবে মন দিয়ে। বাবা রে বাবা, পাগল করে দেবে একদম। তুমি পাগল করে দাও। আমি নাকি ওকে পাগল করে দিই? তোর বাবা বলে বাবাকে পাগল করে দিচ্ছি। আমি দেখবো এই আর কদিন বাদে তোর বাবা সুস্থ হয়ে যাবে পুরোপুরি, তুই আর তোর বাবা মিলে আমাকে কিরকম যত্ন করিস আমি কালি সেটা দেখবো। হ্যাঁ ঘুরতে নিয়ে যেতে হবে, এই যে ঘুরতে নিয়ে যেতে হবে, আমাদের কিন্তু ঘুরতে যাওয়ার কথা ছিল। আর এটাকে এই দেখ তোর বাবা অর্ডার করেছে, আমি এটা জানি না। মানে ওটিতে ঢোকার আগে মেয়েকে এত মিস করেছে যে মেয়ের জন্য দুটো গিফট অর্ডার করেছে। এই যে শুয়ে শুয়ে অর্ডার করেছে এগুলো মেয়ের জন্য, মেয়েকে মিস করছিল। কালকে একটা এসেছে আর এই যে আজকে একটা এলো। দেখো মেয়ের অবস্থা। ওরে বাবা রে, আরে ঠিক আছে এত অর্ডার করতে হবে না, যা কি করে। ঠিক আছে দেখ বাবা এটা খুলতে পারি? এটা তো বলা ছিল না। গিফট প্যাক করে দিয়েছে কেন? তুমি বলেছিলে আলাদা করে? না তো কে দিয়েছে? জন্মদিনের কোলাল। জন্মদিনে? কোলাল। জন্মদিনে কি? জন্মদিনে কি? বুঝতে পারছি না। কোলাল। বাবা একটু অসুস্থ। দেখাচ্ছি। প্যাকেটটা চিনি ভাবে চিনিস না। কই আমার গিফট কই? আমাকে দে। আমাকে মিস করোনি? আগে তোমার সার্ভিসটা দেখে নি। কি? তোমার সার্ভিসটা দেখে নি। আমার কি অবস্থা অভি। হ্যালো 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 বলে মিউ মিউ ক্ল্যাপ 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 ক্ল্যাপ। এই যে এখন উল্টো পাল্টা যা মন চাইবে সেটা বলবে। এখন কত কারুকার্য হবে। টিং 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 টিং। আমি করব। হ্যালো মেঘু, I love you. হ্যালো মামা, I love you. এবার তুমি করো। হ্যালো পটল, দুষ্টুমি কম করো। এই হ্যালো গোটল, এই লাভ ইউ টু। এরকম বলো। এ লাভ ইউ টু বলো। হ্যালো পটল, আই লাভ ইউ। হ্যালো 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 গোটল, I love you you. বাবাকে থ্যাংক ইউ বলে দাও। Thank you বাবা, thank you. কথা না শুনলে কালকে ঘুম থেকে উঠলে কিন্তু এটা আবার দেখবে যে জায়গায় চলে গেছে। আর কথা শুনলে এরকম দারুণ দারুণ গিফট পাবে। In that sky. Thank you God. হ্যালো বেটি। বাচ্চা খাবার খাও, খাবার খাও, ঠিক আছে? হ্যালো 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 হ্যালো। নিজের মতো করে নিজের যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। আমার মাইগ্রেন আছে জানোই। আজকে একটু বাইরে গেছি, রোদ লেগেছে, পুরো এই সাইডটা ব্যথা হয়ে যাচ্ছে। মানে সত্যিই মাইগ্রেন থাকলে শত্রুর প্রয়োজন হয় না আলাদা করে। সারাটা দিন আজকে এরকম যাবে। তোমার প্রিয় ডাল, পনির আর ওটা তরকারি সুন্দর করে পরিষ্কার করে খাও। আর একজনের অবস্থা দেখো। দুটো সাঁতা দাও। আমি দিচ্ছি খেয়ে নাও, সব পরিষ্কার করে খাবে কিন্তু। এখন আমি ফুল তুলতে এলাম স্নান করে। ফুল তুলে নিয়ে গিয়ে নিচ থেকে ওপরে এসেছি, হাঁপিয়ে গেছি। কি বলতো, তালে তালে না সব কাজ হয়ে যায়। এই যদি আমি কাজের মাঝে একবারও জাস্ট বসি, ব্যাস তাহলেই হয়ে গেল। আমি আর কিচ্ছু করতে পারবো না। বাচ্চাকে সামলানো সারাদিনে সব থেকে বড় কঠিন কাজ। সেটাকে হাসি মুখে করতে হয় আমাদের মায়েদের অবশ্যই। তার মাঝে যে মেজাজ হারায় না তা নয়, মেজাজও হারিয়ে ফেলি মাঝে মধ্যেই। কিন্তু কন্ট্রোল 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 করতে করতে কখন যে আউট অফ কন্ট্রোল হয়ে যায় বুঝতে পারি না। এই ঘুমটুম পাড়িয়ে রেখে এলাম। ওর বাবাও ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, আর আমি এই যে এখন
ফুল তুলে একটু পুজো দেব, মনটাকে একটু শান্ত করি, নিজেকে একটু শান্ত করে নেওয়াটা ভীষণ দরকার সারাদিনে 5 মিনিটের জন্য হলো। যে আমি যে কাজগুলো করছি, তোমরা হয়তো যারা এখন ব্লগ দেখছো ফোনের ওপরে বা টিভির ওপরে বসে, তারাও এই কাজগুলো করো হাসি মুখে। তবে কি আমি এই যেহেতু ব্লগার, এই কাজগুলোই টুকরো টুকরো কিছু স্মৃতি হিসেবে তুলে রাখার চেষ্টা করি, আর সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। আর তোমরা এই যে এত এত ভালোবাসা দাও, সেই কারণেই মানে এই এনার্জিটা আরও বেশি বেশি পাই। থ্যাংক ইউ সো মাচ, তোমরাই আমাকে ব্লগার তৈরি করেছো। আর এই যে একজন ব্লগার হিসেবে আমার কাজ শুধু কিন্তু ভিডিওতে দেখানো নয়, বরঞ্চ বাস্তব জীবনের সুখ দুঃখ, লড়াই আর ভালোবাসাগুলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া। আর এই যে তোমাদের ভালোবাসার সমর্থনগুলোই কিন্তু আমাকে এগিয়ে চলার শক্তি যোগায়। অনেকটা বেলা হয়ে গেছে, আর তোমাদের সাথে গল্প করতে লাগলে আমি আর থামতেই পারি না। চলো কাজটা গুছিয়ে নিই। কি জানি কিসের লাগে প্রাণ করে হাই হাই, ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কি বা নিদুয়া। এই যে এইদিকে রয়েছে ফল, আবার খেজুর রয়েছে, কালকে দাদারা এসেছিল তারা নিয়ে এসেছে, আজকে আবার আমাদের এক বন্ধু এসেছিল সে নিয়ে এসেছে। এদিকে তো দেখো কলার পাহাড় হয়ে গেছে। এই যে এবার আমরা দুটো মানুষ, আর মেহুর তো বুঝতেই পারছো কলা কেমন খাবে। এখন ওর বাবার কাছে পড়াশোনা করছে একটু, আর অভি এখন এই কাজগুলো করাচ্ছে, আমার খুব হেল্প হচ্ছে। এখন মন দিয়ে পড়ছে, এখন আর আমি ওদিকে যাব না। ঠাকুরকে গিয়ে বলে এলো আমার বাবাকে ঠিক করে দিও, আমাকেও ভালো করে দিও। আমাকেও ভোটাটা করে দিও, আর তুমি মেয়ে হয়ে যাও। এটা কি যে হ্যাঁ, হয়ে গেল 5 দিন, আমি একটা দিই। মেডিসিন কমপ্লিট হলো, 5 দিনের কোর্স কমপ্লিট হলো। আমাকে দিই। দাও। এবার বলো কেমন আছো? এই যে তোমার মেডিসিন কমপ্লিট হয়ে গেল, এবার তো চেক আপে যাওয়ার পালা। এবার বলো তুমি কেমন আছো? এটা একটা বড় প্রশ্ন। এই 5 মানে আজকে হচ্ছে তোমার 8 দিন হলো। সোমবারে হয়েছিল, আর একটা সোমবারে আমরা ওইখানে ছিলাম এই 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 টাইমে, আর আজকে সোমবারে বাড়িতে। তো এবার বলো তোমার শরীরের অবস্থা কি? সবাই জানতে চাইছে যে অভিদা কেমন আছে। কোশ্চেন কেন? কারণ হচ্ছে যদি বলি ভালো আছি তাহলে তুমি টেক কেয়ার করে ছেড়ে দেবো, আর যদি বলি মানে তাহলে আবার ভালো আছি বললে তখন একটু বেরোতে পারবো, তুমি টেক কেয়ার করা ছেড়ে দেবে। আর যদি বলি খারাপ আছি তাহলে তুমি টেক কেয়ারটা চালিয়ে যাবে, কিন্তু বাইরে বেরোনো বন্ধ হয়ে যাবে। মানে খাওয়া দাওয়াটাও সেই লেভেলের, সেই মোটামুটি জল ভাত খাওয়া চলবে, মানে বুঝতে পারছি। তোমাকে আমি জল ভাত খাওয়াচ্ছি? মানে টেস্টটা তো তাই। ও তাই নাকি? এই যে আমি রান্না করছি। না না, আলু ভাত খাচ্ছে। পটেটো ভাত খাচ্ছে। ঠিক আছে তুমি এবার চুপ করো, পটেটো ভাত খাচ্ছ দুজনা মিলে আমাকে একদম। কাঁচকলা সেদ্ধ, এইগুলোই এখন খেতে হয়, পেঁপে, কাঁচকলা, শুক্তো, ডাল। এই কারণেই তো বললাম কেমন আছি এটা বলতে গেলে এত কিছু ভেবে তারপরে আনতে হবে। তলি কাটটা, না না না। আর তোমাকে যে এক একদিন এক একটা রান্না করে খাওয়াচ্ছি, তার জন্য তো পেটটা হচ্ছে, না হলে খেতেই পারতাম। তাহলে তুমি এখন শুকিয়ে গেল ওষুধটা। ওষুধ শোকায় না। শুকিয়ে গেল। তুমি কেমন আছো সেটা বলো। তুমি আমি তোমার টেক কেয়ার আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করবো। এবার তুমি নিশ্চিন্তে বলো তুমি কেমন আছো। আমি ভালো আছো? তাহলে এটা একটা গ্রেট নিউজ, আরে সবাই শুনলে। অভি এখন খুব ভালো আছে, সামনেই আর 2 একদিন পরেই চেক আপে যাওয়ার পালা। জলটা চেক আপে গিয়ে অভি বলেছে, ও মানে ডক্টর বলেছে আফটার ওটি 10 ডেজ পর থেকে কি করবে, অভি চাউমিন বিরিয়ানি সব নাকি খেতে পারবে। মানে এটা ডক্টর বলেছে বলে অভি ভীষণ খুশি। অভি কি খাবে? না না একদমই নয়, মিনিমাম মানে 1 মাস। এক মাস তোমাকে যেভাবে আমি খাওয়াচ্ছি ঠিক এইরকমই খাবার খেতে হবে। আমি খাওয়াই ছেড়ে দেবো। আমি একটা খাই, আমি একটা তোমাকে খাইয়ে দিই, আর তুমি একটা। আর কিভাবে যে সকাল হচ্ছে আর কিভাবে যে রাত হচ্ছে আমার মাথায় কিছুই মানে বুঝতেই পারছি না। এর নিচে বা ওই
খোলা হাওয়ায় তো কতদিন হয়ে গেল বাইকে করে বেরোই না, যেটা এই জন্যই তুমি যদি গাড়িটা চালানো শিখতে আমাকে এনে বেরোতে হবে। তুমি বাবা হয়ে যেতে তখন তুমি দেখেছো আমাকে আবার খোটা দিয়ে গেল যে আমি গাড়ি চালাতে পারি না, গাড়ি চালাতে পারলে অসুবিধা হতো। আমি গাড়ি চালানো যখন শিখবো ঠিক সেই টাইমে তুমি নতুন গাড়ি কিনে একবার চালানো শিখো। তাহলে তো হয়েই গেল, অভি আমাকে গাড়ি গিফট করবে বলছে। কেন তোমার জন্মদিন হয়ে গেলে তখন গিফট করবে? এখন কি গাড়ি, ওর কথা তো বোঝা যায় না, মানে কি গাড়ি এখন সেটাই বোঝা বড় মুশকিল। মার্কেটে এখন 3 চাকার নতুন একটা গাড়ি বসছে, তুমি চালিও সেই 3 চাকার নতুন গাড়ি। ফুট খোলা গাড়ি দেখবা তুমি। চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠিকমতো খাওয়া দাওয়া করো। সবাইকে বলছি। চলো কালকে আবার মানে এখন তো শুতে যাব, কি আবার মনে হবে কালকে কিভাবে দিনটা শুরু করব, এইভাবেই চলছে দিনগুলো। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, লাভ ইউ এই ঘড়িটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, এখন তো একটা দারুণ জিনিস হবে, দাঁড়াও দেখাচ্ছি, দারুণ জিনিস হবে। এই যে এটার মধ্যে আছে সব। কই দেখি দিলা কিনা? তো আজকে হচ্ছে মেহু খুব সুন্দরভাবে ফ্রেশ হয়ে গেছে, পড়াশোনা করেছে, মানে সব কাজ একদম মন দিয়ে ঠিকঠাক ভাবে করেছে বাবার কাছে। পিয়ানো দিয়েছিলাম কিন্তু দুষ্টুমি করার কারণে ওটা লকারে চলে গেছে, তো আবার 5টা এক্সট্রা কালেক্ট করবে, তারপরে পিয়ানোটা আবার লকারে চলে যাবে। ও আচ্ছা, ওই আজকে যে পিয়ানোটা ওটা তুলে রেখেছে। আজকের মতো মেহুর তহবিলে একটা স্টার জমা পড়লো। কালকে যদি ও ঠিকঠাক সব কাজ করে, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া, তাহলে আরো 2টো স্টার কালেক্ট করবে। আর এখানে 5টা স্টার জমা পড়লে তাহলে ও আজকে যে পিয়ানোটা এসছে সেটা আবার ফেরত পাবে। ভুল কাজ করলে পরেই পানিশমেন্ট পেতেই হবে, তো পানিশমেন্ট স্বরূপ ওর বাবা পিয়ানোটা ওর কাছ থেকে নিয়ে নিয়েছে হবে। তো 5টা স্টার জমানোর জন্য মেহুকে অনেক ভালো ভালো কাজ করতে হবে, 5টা আরো। দেখা যাক মেহু 5টা স্টার কালেক্ট করতে পারে কিনা, তোমরা তো অবশ্যই ব্লগে দেখতে পারবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা। বাম বলে ডিং বলে 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 বাম হালে গালি বাম 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 বাম।